আসসালামু আলাইকুম। এক টেকনিশিয়ান ভাই এই ফোনটা রিপেয়ার করার জন্য দিছে আমার কাছে। মূলত এই ফোনটায় প্রচুর পরিমাণ কাজ করছে, কি কাজ করছে যে টেকনিশিয়ান ভাই করছে সেই জানে। আর দেখছি যে টিন মিন শিল মিল কাইটা মুইটা একবারে বেদিক অবস্থা। এই ফোনের সমস্যা হলো আপনার ভিভো লেখা আসে, আসার পরে যখন সেকেন্ড লোগোতে যায় তখন আবার ফোনটি আপনার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় মূলত আপনার ফোনে যে কোনো দুইটা কারণে সমস্যা হবে। দুইটা কারণে এর জন্য বললাম, হয় আপনার সিপিইউ আর এমএমসির যে কানেকশন আছে এইটা হয়তো কোনো জায়গা থেকে লুজ বা বল ড্রাই সোল্ড হয়ে গেছে, আর দ্বিতীয় কারণ হলো আপনার ফোনের মাদারবোর্ডে কোথাও না কোথাও শর্ট আছে। 1.8 বা এলডিও ভোল্টেজ লাইন, এসব লাইনে আপনার শর্ট আছে। এর জন্যই এই ফোনটা যখন সেকেন্ড লোগোতে যায় তখনই আপনার বন্ধ হয়ে যায়। এমনও তো অবস্থায় আপনার ফার্স্ট স্টেপ হলো আপনার প্রথমে মাদারবোর্ডের সমস্ত জায়গায় শর্ট চেক করতে হবে। আপনি আগেই সিপিইউর কাছে যাবেন না, অবশ্যই আগে শর্ট চেক করবেন। আমি অবশ্যই শর্ট চেক করছি, এরপর আমি আমার সিপিইউটা রিমুভ করে নিছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই ফোনের সমস্যা এর সিপিইউ থেকে, কারণ মাদারবোর্ডে কোথাও কোনো লিকেজ শর্ট নাই, প্লাস কোথাও কোনো শর্ট নাই। কিন্তু যে টেকনিশিয়ান ভাই কাজ করছে সে দেখলাম সব জায়গার শিল্ড উঠাইছে। এখন কথা হলো ভাই, সব জায়গার শিল্ড উঠানো লাগে না। আপনি যদি শর্ট চেক করতে চান পাওয়ার সেকশনের আশেপাশে বেশিরভাগ শর্ট পাওয়া যায়, কারণ ওইখান থেকেই আপনার সব লাইনগুলা সাপ্লাই হয়। এমন তো অবস্থা যদি আপনি পুরো ফোনের শিল্ড উঠাই ফেলান, যদি একটু ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা অন হবে না। কাজগুলা একটু ভালোভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, আমরাও কাটিং প্লাস দিয়ে শিল্ড কাটি, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি কাটি না। এখন অনেক টেকনিশিয়ান ভাই বলতে পারেন হয়তো ফোন পানিতে পড়ছে। না ভাই, এই ফোন পানিতে পড়ে নাই, কোথাও কোনো ওয়াটার ড্যামেজ নাই, পানির কোনো বিন্দু মাত্র কোনো কিছু এখানে পাই নাই আমি। কাজ হলো বুঝতে হবে আপনার ফোন সেকেন্ড লোগোতে রিস্টার্ট হচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলা ফোনের ফিউজের কারণে এরকম বন্ধ হয়। অবশ্য যে টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসছে ফোনটি, সে ব্যাটারি চেঞ্জ করে দেখছে, প্লাস চার্জে লাগায় দেখছে যে ফোন ওপেন হয় কিনা, কারণ যেগুলা ফিউজের সমস্যা হয় ওইসব ফোন আপনার চার্জে লাগালে ওপেন হয়ে যায়। তারপর কি আমি সুন্দরভাবে সিপিইউটা রিভলভ করে নিলাম। রিভলভ করে নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ফোনটি কমপ্লিট হয়ে গেছে। কাজ হলো সবসময় যে ডায়াগ্রাম দেখে করতে হবে এরকমও না। আপনার যদি আইডিয়া থাকে যে একটা ফোনে কিভাবে সমস্যা হয়, এই সমস্যাটা কিভাবে আসতেছে, তাহলে আপনি কাজ করতে পারবেন। ডায়াগ্রাম থাকলেই যে আপনি কাজ করতে পারবেন এমন কিন্তু না। আপনার কাজ বুঝতে হবে। সবসময় কিন্তু সব থিওরি ওই ডায়াগ্রাম থেকে আপনি বুঝতে পারবেন না বা পাবেন না। হ্যাঁ, ডায়াগ্রামটা এমন জিনিস যে আপনার যদি থাকে আপনার কাছে বর্ণীয়, অনেক কাজ সহজ হয়ে যাবে। একটা লাইন ট্রেস করতে অনেক সুবিধা হবে। ওই জিনিসটা যদি আপনি মিটার দিয়ে চেক করতে চান আপনার অনেক সময় ব্যয় হবে। সেক্ষেত্রে যদি বর্ণীয় থাকে, জাস্ট একটা ক্লিকে এই পুরো লাইনটা পাওয়া যায় বিট ম্যাপে। কাজ যদি বেশি ঘাটানো আসে বা বেশি কাজ করা দেখেন, আগে চেক করবেন। যদি হওয়ার মতো হয় তাহলে কাজ করবেন, কারণ হওয়ার মতো যদি না হয়, আপনি যদি সারাদিন কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ সাকসেস হবে না। পরবর্তীতে আপনার ফোনটি রিটার্ন করে দিতে হবে। যাই হোক, শেষমেশ আমার সিপিইউ রিভলভ করা কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ফোনটাও কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কোনো কিছুর উপরে ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন। আমার যদি সময় হয় আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানায়া ছাড়বো ইনশাল্লাহ।